একই রকম ঘটনা কিন্তু ভারতে ঘটছে। যখন মোহাম্মদ আরথার হোসেনকে মারা হলো, বিহারে মারা হলো 12ই ডিসেম্বর, এই 12ই ডিসেম্বর পিটিয়ে মারা হয়েছে। ইন্ডিয়ান মিডিয়া চুপ আছে, বাংলাদেশের মিডিয়াতে খোলাও করে প্রচার করা হচ্ছে, ইন্ডিয়ান মিডিয়াতে কিছু দেখানো হচ্ছে না। ইন্ডিয়াতে যদি দেখা মানে মোহাম্মদ আরথার ইউনুসকে, এখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করুন রাস্তা দিয়ে যেতে যেতে, মোহাম্মদ আরথার ইউনুসকে কেউ নামটা শোনেনি, দীপু দাসের নাম শুনেছে, কারণ এটাই পলিটিক্স। আপনি দেখুন না, রাম নারায়ণ, কেরালার রাম নারায়ণ, নামেই রয়েছে রাম এবং নারায়ণ, সে একজন দলিত বলে তাকে কেরালায় পিটিয়ে মারলো কারা না, উগ্র হিন্দুত্ববাদীরা। কি হলো তারপরে? উগ্রত্ব হিন্দুত্ববাদীরা কি করলো তারপরে? কোনো শাস্তি হলো? কোনো রকম দেখা যাবে এরকম হত্যালীলাকে আটকানো গেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। পরিস্থিতিটা এমন জটিল তৈরি করা হচ্ছে সেখানে হিন্দু আর মুসলমান বাদে মানুষের কোনো রকম পরিচয়ই থাকছে না। সে শ্রমিক, সে খেটে খাওয়া মানুষ, সে অন্যের জমিতে কাজ করে, অন্যের কারখানায় কাজ করে, সেই পরিচয়গুলোর পরিচয় থাকছে না। হিন্দু মুসলমানটাই শুধুমাত্র পরিচয় হচ্ছে। এই সুযোগে আরাবলী পর্বতকে কেটে বিক্রি করে দেওয়া হবে, এই সুযোগে ভারতের বনভূমিকে ধ্বংস করে দেওয়া হবে, আদানি আম্বানির হাতে তুলে দেওয়া হবে।